but the sunlight hits in so many ways. Grab my shades and hit the streets, no plan, chasing vibes like seashells. গুড মর্নিং বন্ধুরা, আমি অপরাজিতা চ্যানেল থেকে বলছি। আবার আপনাদের সামনে আসলাম। তো কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমি ভালো আছি। আজকে একটু রোদ উঠেছে বাইরে, বেশ ভালো লাগছে। তো আজকে এই আমি ড্রেস করেছি, আবার একটু বেরোবো। তো কোথায় যাব ঠিক জানতে পারবেন, আপনারাও যাবেন আমার সাথে। তো এখন সেদিন আমরা এসে গিয়েছিলাম 6 বালিগঞ্জ প্লেসে গিয়েছিলাম। তো সেখানকার তো ভালোই পরিবেশ ছিল, খুব খাওয়া দাওয়া খুব ভালো ছিল। তো আমি প্রথম একটা নতুন জিনিস খেয়েছি, সেটা হচ্ছে মোরলা মাছের পেঁয়াজি। এত ভালো না বন্ধুরা, ভীষণ ভালো। এই প্রথম খেয়েছি মোরলা মাছের পেঁয়াজি খেয়েছি। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, সবার ভীষণ ভালো লেগেছে মোরলা মাছের পেঁয়াজি। ওরা বলছিল প্রথমে না না নেবো না নেবো না, আমি বললাম খেয়েই দেখি না কীরকম খেতে। মোরলা মাছের পেঁয়াজি তো কোনো প্রথম শুনলাম, হয়তো অন্য অন্য রেস্টুরেন্টে হয়তো পাওয়া যায়, আমরা প্রথম শুনেছি। তো আমরা নিলাম এক প্লেট। তো বেশ দেয়, ভালোই দেয়, ভীষণ ভালো ভীষণ ভালো। চা টা দিয়ে আপনারা কোল্ড ড্রিঙ্কস দিয়ে খেতে পারবেন। আমি তো ওই সব খাবার টাবার থালি বানিয়ে নিয়েছি, আমি তো খেতে পারিনি। আমি মোরলা মাছের পেঁয়াজি আর ওই চিকেনের কি একটা নিয়েছিল স্ট্যাটাসে, সেটা একটু খেয়েছি। কারণ সময় মতো দাঁত তুলছি তো, করতেই হয় না, অ্যাডজাস্ট করতে হয়। তো একটু ওই ধোকার ডালনাটা নিয়েছি। তো ওই দিয়ে ওরা বলছিল মাটন খাওয়া, আমি বললাম মাথা খারাপ, আরেকটা ধার ধারে পড়ে যাবে মটন খেলে। তো এই তো ভালোই লাগলো সেদিন। অনেক রাতও হয়ে গেছিলো, দূর আছে এখান থেকে। ওটা মনে হয় সাউথে, ওটা 6 বালিগঞ্জটা মনে হয় সাউথে, খুব সম্ভবত সাউথে। তো এইসব তো হলো এনজয়। আর আজকে ঘুরতে যাব আজকে। তো আজকে লাস্ট আজকে হয়ে গেল। স্মুদির জন্য মনটা ভীষণ খারাপ, মনটা মানে সবসময় এদের দেখছি তো, আর এই স্মুদির কথা খুব মনে পড়ছে, যে কখন গিয়ে ওকে আদর করবো। ওকে সিসি ক্যামেরায় দেখছি, তারপর করে ভিডিও কল করে দেখছি, মা 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 করে সেই একবার ওই দরজা আমাকে তো যাতে একটু বেডরুমগুলো একটু বন্ধ করে আসতে হয়। তো একবার ওকে ভালো আমার সোফার উপর সেই মোটা কম্বল দিয়ে বিছিয়ে ওর ঘর করে সব কিছু ঠিক করে রেখে দিয়ে এসেছি ওকে, তাদের জন্য কোনো রকম আমি যদি লিভিং রুমের কোনো পথ দেখছি না। কাচে না বন্ধুরা, শীতের সময় কাচের থেকে না ঠান্ডাটা আসে বেশি, আর গরমকালেও কাচের থেকে ঠান্ডাটা বেশি আসে। তাই জন্য একদম পর্দা সরাবি না, এই পর্দা দেওয়া থাকবে, ওর যাতে একদম ঠান্ডা না লাগে, নিচে যেন না নামে। আর খাওয়া দাওয়া সব কিছু একদম বেশি বেশি করে সব কিছু দিয়ে এসেছি। তবুও মন মানে না। মেয়ে বলে মা তুমি খালি ওর জন্য মন খারাপ করো। আমি বললাম যে হবেই তো, দেখ ও তো আমাকে ছাড়া কিছু বোঝে না, আমার একটা বাচ্চার মতন হয়ে গেছে ও, হ্যাঁ একটা শরীরের অঙ্গ হয়ে গেছে। সৌমিলি অধিকারী প্রথম সেই 13 সাল থেকে, সৌমিলি অধিকারী, তারপর হচ্ছে কি মমসন্ডি কি মম একটা আছে, তারপর হচ্ছে মধুলিকা। বলতে গেলে উনি আমার গুরুর মতন রান্নার, ওনার কাছ থেকে অনেক কিছু রান্নারই শিখেছি আমি। তারপর হচ্ছে তানভীর পাঠশালা, এরা অনেক মানে আমি আমার ভুলে গেছি কাকে কাকে সাবস্ক্রাইব করেছি। নাই করে আপনার 1000টার মতন হবে, আমি সাবস্ক্রাইব করে দিতাম, কিন্তু কখনো মনে পড়ে না আনসাবস্ক্রাইব, ভালো লাগছে না যে আনসাবস্ক্রাইব করে দেবো, মানে হয় না। হ্যাঁ, লাইক করি, সাবস্ক্রাইব করি। তারপরে আপনাদের আরও কিছু মৌসুমি লাইফস্টাইল, রিয়াজ ফ্যামিলি, আরও আছে কত কিছু নতুন নতুন সব উঠেছে। এই আমারই মতন সাবস্ক্রাইব করি, কী আছে, আমার তো পয়সা দিয়ে করতে হচ্ছে না। কিন্তু সাবস্ক্রাইব করলে আনসাবস্ক্রাইব করা, এটা একটা কে করেছে না করেছে আমি জানি না ঠিক, কিন্তু এটা হীনতার পরিচয় পাওয়া যায়।
যে তার মনটা যে কত ছোট, হ্যাঁ, সেটা তারই সেই বোঝা যায়। সে শত্রুই হোক ক্ষত্রিয় হোক, কী করে আসে তাকে আমি আনসাবস্ক্রাইব করবো? আমার ভিডিও না ভালো লাগলে আমি কোনো জবরদস্ত নেই, ভালো লাগলেই আপনারা ভিডিও সাবস্ক্রাইব করবেন। আমাকে পার্সোনালি আমাকে যদি ভালো লাগে তাহলে, আমি তো নতুন, আমার অনেক কিছু শেখার বাকি আছে। আমি তো বলছি আমি তো বিশাল বড় কিছু না, আমার সবেমাত্র আমার 2.5 মাস হবে, হয়তো অক্টোবর মাস থেকে শুরু করেছি। তো আনসাবস্ক্রাইব করা এটা কতটা ছোটো মনের পরিচয়, হ্যাঁ, না হলে এটা কেউ করে না। এগুলো আমার ভিউজটা এটা করবে না, এটা আমি জানি। এটা না কোনো রিলেটিভ, কোনো ক্লোজ বন্ধু এরাই করতে পারে। ভিউজ যাদের আমি চিনি না তারা করবে না, আমি খুব মানে শিওর। আমি কেউ বলেছি শিওর। আমার মেয়ে বলে, মা তুমি করে যাও, তুমি একজন সাবস্ক্রাইব করেছে, তোমার 10টা সাবস্ক্রাইব হয়ে যাবে। আমি বললাম না, সেটার জন্য বলছি না, আমি যে মনটা কত ছোট। সে পরিচয় দিয়ে দিল, কে জানি না, কিন্তু পরিচয় দিল তার মনটা কত ছোট, সেটাই। যাক, আপনাদের বললাম, শেয়ার করলাম, আপনারা মনে হয় কিছু করবেন না। আপনারা আমাকে প্রচুর সাপোর্ট করেন, আমার খুব তাড়াতাড়ি একটু সাবস্ক্রাইবও হয়েছে। আমরা খেয়ে দিয়ে বেরোচ্ছি। রেস্টুরেন্টটা, এই রেস্টুরেন্টে খেয়েছি।
সো দেখুন খুব সুন্দর জায়গা, সময়টা কাটানোর জন্য খুব সুন্দর। খাওয়া দাওয়া প্রচুর রেস্টুরেন্ট আছে এখানে, পরপর সব লাইন দিয়ে রেস্টুরেন্ট, সব রেস্টুরেন্ট। এখানে একটা পার্ক আছে, এই যে একটা পার্ক একটা। খেলাম, ভালোই খেলাম। এটা হচ্ছে বিহারি কুসিন, তার ওটা হচ্ছে বিহারি। হ্যাঁ, তো খেলাম, ভালোই খাবার, বিহারি ডিশ ভালোই খেয়েছি। আমি তো মটন খাবো না, ওরা সব মটন, কি মটন বললো, চম্পা না কি, ওটা মটন খুব ভালো, ওখান থেকেই ওরা মটন আনে বিহারি। তো আমি তো খাইনি, আমি যে মটন তো খাবো না, আমি চিকেন আমি নিয়েছি হচ্ছে ব্ল্যাক পেপার চিকেন নিয়েছি, খুব ঝাল। আর নিয়েছি রোজ ফ্লেভার মকটেল নিয়েছি, রোজ ফ্লেভার মকটেল নিয়েছি। আর ওরা নিয়েছে মটন, লস্যি, কি লিট্টি চোখা এইসব নিয়েছে। পরোটা, আমিও পরোটা নিয়েছি, আমি একটা খেয়েছি। আমার তো ওই খাওয়ার সামনে দেখলেই পেট ভরে যায়, অত খেতে পারি না। আমার চিকেনটা প্যাক করে নিলাম, থাকবে, পরে রাত খেয়ে নিব। দেখুন এখানে ডগিকেও নিয়ে এসেছে, ডগি অ্যালাউ। আমার মেয়ে জামাই ওদেরকেও এনেছিল এখানে, এখানে রেস্টুরেন্টে অ্যালাউ আছে, ক্যাট ডগ অ্যালাউ আছে। তো খুব ভালো লাগলো। আজকে একটু বরের শপিং হলো, আর মেয়ের একটা জ্যাকেট কিনে দিয়েছি, সেই আর কিছু সেরকম হয়নি। আমার একটা সোয়েটার কিনেছি, আর রাজকে বলা ছিল, রাজও তো নেবে না। রাজের আর আমার মেয়ের পুরো মানে খুব ওদের খুব বুঝে শুনে সব কিছু, ওদের সাইজ সব কিছু দেখে তারপরে